হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করব হাউ টু ইউজ অটোফিল ইন মাইক্রোসফট এক্সেল। কিভাবে কম সময়ের ভিতরে আপনি মাইক্রোসফট এক্সেলের কাজ করতে পারবেন, অটোমেটিক ফিল করতে পারবেন মাইক্রোসফট এক্সেল। তো এখানে আমি মাসের নাম লিখলাম জানুয়ারি। বাকি যে ঘরগুলো আছে এখান থেকে সি থেকে এম পর্যন্ত বা এন পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি না লিখে শুধু মাউস ড্রাগ করে বাকি মাসের নামগুলা বসাবো। একে বলা হয় অটো ফিল ইন এক্সেল। এটা করার জন্য আমরা যখন মাউস ক্লোজারটা এখানে নিয়ে আসলাম জানুয়ারির উপরে, এই অ্যাক্টিভ সেলের উপরে, তখন এটা একরকম। যখন ঠিক উপরে রাখলাম এটা একরকম, যখন এটা এখানে রাখলাম ঠিক নিচে, তখন এটা একরকম প্লাস চিহ্নের মতো দেখাচ্ছে, খুব সরু করে প্লাস চিহ্নের মতো দেখাচ্ছে। তো এরকম যখন আসবে তখন আপনি আপনার মাউস ক্লোজারটা এই অবস্থায় আসার পরে আপনার মাউসের বাম পাশের বাটনটা চেপে ধরে এখান থেকে ড্রাগ করবেন। দেখুন ফেব্রুয়ারি হচ্ছে, তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিবোর্ড ব্যবহার করা ছাড়াই আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিখে ফেললাম এবং খুব সহজেই লিখলাম, কোনো ধরনের টাইপিং ছাড়া। একেই বলা হয় অটোফিল ইন মাইক্রোসফট এক্সেল। এভাবে আপনি দিনের নামগুলো লিখতে পারেন। যেমন ফ্রাইডে থেকে শুরু করি। ফ্রাইডে ফ্রাইডে লেখার পর ঠিক আগের নিয়মে আমরা যখন মাউস ক্লোজারটা নিচে নিয়ে আসবো তখন এখানে যে প্লাস সাইন দেখাচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে মাউস ক্লোজারে, যখন এরকম হবে তখন ড্রাগ করে এভাবে নিয়ে আসবেন। থার্সডে, ফ্রাইডে, আচ্ছা আমি এখান পর্যন্ত রাখি, থার্সডে পর্যন্ত। একটু বড় করে দেই, ওকে, দেখার সুবিধার্থে আমরা জাস্ট ফ্রাইডে টাইপ করলাম আর বাকি সপ্তাহের বাকি দিনগুলো অটোমেটিকলি আমরা ফিল আপ করে নিলাম। এতে আমাদের অনেক সময় বেঁচে গেল। এভাবে আপনি ডাটাও এন্ট্রি করতে পারবেন, সংখ্যাও লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম 1, ওকে, তারপরে 2। এভাবে সিকোয়েন্স বাই আমি 20, 30 বা 50 পর্যন্ত লিখতে যাচ্ছি। তো এখন সময় স্বল্পতার জন্য আমি এগুলাকে ড্রাগ করে নিয়ে যাব। এভাবে সিকোয়েন্স বাই সবগুলো নাম্বারই হবে নির্ভুলভাবে। একেই বলে অটো ফিল ইন মাইক্রোসফট এক্সেল এবং অনেক সময় বেঁচে যায় এভাবে কাজ করার ফলে। ওকে, ওকে, যত দূর ইচ্ছা আমি এখানে 16 পর্যন্ত লিখলাম। আপনি এখান থেকে নিচের দিকেও নামাতে পারবেন। যেমন আমি এখান থেকে, ওকে, 1, সবগুলো একই হয়ে গেল। ওকে, এখান থেকে আপনি 2ও দিতে পারবেন, 2, অটোমেটিক ফিল 2, 2 এর গড় সব। ওকে, 3 এর গড় সব। ওকে, এভাবে 4 এর গড় সব, 5 এর গড় সব, যেদিকে ইচ্ছে নেওয়া যাবে আপনার ইচ্ছা অনুযায়ী। এখান থেকে আপনি 5টাকে আবার এখানেও লিখতে পারবেন, লম্বায় 5 করে নিতে পারবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে 5। ওকে, আমি সবগুলো ডাটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে ফ্রাইডে থেকে আপনি, ওকে, সপ্তাহের নামগুলা এখানে নিচে নিচে চলে আসবে, সপ্তাহের নাম এখান থেকে ড্রাগ করলে, যেমন এই ব্যানানা ব্যানানা ব্যানানা, অরেঞ্জ অরেঞ্জ, আপেল বারবার না লিখে এখান থেকে আমি এটা এভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যখন এই চিহ্নটা আসবে তখন সবগুলো আবার অটোমেটিক সেম সিকোয়েন্সে এখানে লেখা হয়ে যাবে। এটা এক্সেলের একটা ইন্টারেস্টিং এবং সময় বাঁচানোর জন্য যথেষ্ট উপকারী। পরবর্তী ভিডিওতে আমরা
এক্সেলের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।